আহলে বাইত যেটা বলি আমরা, এটার তিনটা অর্থ আছে। কয়টা অর্থ? সবাই খেয়াল করেন, তিনটা অর্থ। কয়টা অর্থ? একটা অর্থ কুরআনিক। কি অর্থ? কুরআনিক। কুরআনিক অর্থে আহল হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস যারা আহল পরিবার তারা। সুবহানাল্লাহ বলি। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত দিয়ে আহলে বাইতকে সাব্যস্ত করেছেন, সেই আহলের ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করলেন আলিয়ান, হযরত আলীকে, ওয়া ফাতেমাতা এবং হযরত ফাতেমাকে, ওয়া হাসানান, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওয়া হুসাইনান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, চারজনকে ডাকছেন। কয়জন? আমার রাসূল তারপরে বলতেছেন আল্লাহুম্মা, হে আল্লাহ, হে আল্লাহ, হাউলাই, এরা, যে চারজনকে ডেকেছেন এরা আহলু বাইতি, আমার আহলে বাইত। সুবহানাল্লাহ বলি। তার মানে হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জনকে ডেকেছেন? সঙ্গে আছেন নবীজি, যাকে আমরা বলি পাক পঞ্জতন। আমরা কি বলি? এটা হলো কুরআনিক অর্থ। আমার রাসূল যে চারজন খাস বলেছেন, কি বলেছেন? খাস আহল। সুবহানাল্লাহ। আরেকটা আহল শাব্দিক অর্থ। কি অর্থ? শাব্দিক অর্থ। শাব্দিক অর্থে আহল মানে পরিবার, যারা আছে সবাই। সুবহানাল্লাহ বলি। আরেকটা অর্থ হলো সামাজিক অর্থ। কয়টা? 3 নম্বর। কুরআনিক, শাব্দিক, সামাজিক। সামাজিক অর্থে যেটা আহল বলা হয় সেটা হলো পরিবার পরিজন, আত্মীয় এবং স্বজন। কিতাবে এসেছে ঈমান যদি যথাযথ থাকে, আমল যদি যথাযথ থাকে, তাহলে নবীজির আহলের ভিতরে উম্মতরাও যেতে পারে। সুবহানাল্লাহ বলি। শাব্দিক অর্থে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা, জয়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, জুয়াইরা বিনতে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। স্ত্রীগণ কারা? স্ত্রীগণ। এখন নবীজির সন্তান ছিল চারজন। কয়জন? চারজন। কাসেম, তৈয়ব, তাহের, ইব্রাহিম। কয়জন হলো? চারজন। এরা আহাল। সুবহানাল্লাহ বলি। এরা কি? আহাল। রুকাইয়া, কন্যা ছিল রুকাইয়া, জয়নব, উম্মে কুলসুম, ফাতেমা, কন্যা হিসাবে এরা আহাল। সুবহানাল্লাহ বলি। রুকাইয়ার সন্তান ছিল আব্দুল্লাহ, তাহলে নবীজির নাতি হচ্ছে। নবীজির কি হচ্ছে? নাতি। জয়নবের সন্তান হলো আলী, ছেলে। এরা দুইজন ছেলে। আরেকজন উবামা, ইনি হলেন মেয়ে। উম্মে কুলসুমের কোনো সন্তান ছিল না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হলো হাসান, হুসাইন, মহসিন, জয়নব, উম্মে কুলসুম। সুবহানাল্লাহ বলি। উম্মে কুলসুম এবং জয়নব এই দুইজনকে নিজের বোনের সাথে নাম মিলিয়ে নিজের সন্তানের নাম রেখেছেন। নাতিতে আব্দুল্লাহ, আলী, হাসান, হুসাইন, মহসিন, 5 জন। কয়জন পেলাম? 5 জন। নাতনিতে উবামা, জয়নব, উম্মে কুলসুম কয়জন পেলাম? 3 জন। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণ 11 জন, মেয়ে, ছেলে মেয়ে 8 জন, নাতি নাতনি 8 জন। আমরা পেয়েছি মোট কত? 27 জন, নবীজি সহ 28 জন। সুবহানাল্লাহ বলে।